আমি দমদম থেকে তারকেশ্বর যাচ্ছি। আমি ডানকুনি ট্রেনে উঠেছি, বালিহল্ডে নামবো। বালিহল্ডে নেমে আমি ওখান থেকে তারকেশ্বর লোকাল ধরবো, ধরে তারকেশ্বর যাব। এখন আমি ট্রেনে উঠেছি, আমি আছি, আমার ছেলে আছে আর আমার বান্ধবী রিমা। এই তিনজনে মিলেই চললাম তারকেশ্বর মন্দির। তো আমার সঙ্গে দেখতে থাকুন তারকেশ্বর। আমি এখন চলেছি বালিঘাট, এসে পরে বালিহল। এই চলে এলাম আমি তারকেশ্বর। তারকেশ্বর স্টেশনে নেমে এখন আমি মন্দিরের দিকে রওনা দিচ্ছি। একটু হেঁটে যাব স্টেশন থেকে, বেশি দূরে নয়, খুবই কাছে। স্টেশন থেকে তারকেশ্বর মন্দির খুব কাছে। এই যে গেটটা দেখা যাচ্ছে, গেটের ভিতর দিয়ে গেলেই একটুখানি হচ্ছে তারকেশ্বর মন্দির। এখানে দুদিকে অনেক দোকানপাটও আছে, অনেক ভিড়ও হয়, প্রচুর লোক হয়। মন্দিরের কাছাকাছি এসে গেছি আমরা। এই জায়গাটায় কুপন কেটে এখানে ভোগ খাওয়ানো হয়। এই ভদ্রলোক কুপনের জন্য বসে আছে, কুপন দেবে 2টো পর্যন্ত ভোগ খাওয়ানো হয়। তো 12টার মধ্যে আসতে হবে, এসে ভোগ খেতে হবে। যাই হোক, আমরা পরে আসবো, এসে আমরা ভোগ খাবো। এখন আমরা চলে যাব মন্দির। এই ভদ্রমহিলা আমাদের দোকান দেখিয়ে দেবে যে কোন দোকানে গিয়ে আমরা পুজো দেব। মোটামুটি স্টেশন থেকেই আপনার পেছনে লেগে থাকবে সবাই পুজো দেওয়ার জন্য আর ঘর নেওয়ার জন্য। যাই হোক, আমরাও পেয়ে গেছি, মন্দিরেও এসে গেছি, মন্দিরে পুজো দিয়েছি। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরটা, এখানে একটা কালী মন্দির আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে দুধপুকুর, এখান থেকে স্নান করেই পুজো দিয়েছি। তো এই দুধপুকুরে স্নান করলে খুবই মঙ্গল। আমরা মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি স্টেশনে চলে এসেছি, বেশিক্ষণ লাগেনি, মোটামুটি ঘন্টা 2-এর মধ্যে হয়ে গেছে। এখন আমি রিটার্ন বাড়ি যাব। তো আমি তারকেশ্বর স্টেশনে ফের আবার ব্যাক করলাম। এখান থেকে স্টেশন থেকে আমি ট্রেন ধরবো, ধরে আবার আমি দমদম চলে যাব। বেশি জার্নিও নয়, খুব কাছাকাছি দমদম থেকে, তবুও খুব